আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবীর না মনটা কিন্তু খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, এমন একটা অবস্থার মধ্যে আছে। শরীরটাও ম্যাচ ম্যাচ করে, আবার মনটাও কি খুব খারাপ খারাপ লাগে। কি করবো বন্ধু, কোনো এক বছর হয়ে যেতেছে ফেজের যদি কোনো সফলতা না পাইতে শান্তি লাগে। তাই এত কথা না কেউ না পড়ছে আসল কথার মধ্যে হেডে হলো গিয়ে চালের করে দিয়ে কিন্তু যে বানাম পয়সা পিঠা, আর পয়সা পিঠার অন্য কিছু বলা যায়, চিপসে বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হে পিঠাটা কিন্তু যে বানাইতে পড়ছে, আর আমি এটা কিন্তু আতপ চাল দিয়ে বানাইতেছেন, এটা হিদ্ধ করা চাল দিয়ে ভাত খাই, যে চাল দিয়ে সেই চালটা কিন্তু রাত্রে ভিজা রাখছি, সারা রাত ভিজে সকালবেলা কিন্তু আমি এগুলো সব সুন্দর করে বাইটে লিছি। ব্লেন্ডার করলে হইব না, কিন্তু এটা কিন্তু পাড়ার মধ্যে ফিসলে ভালো হয়। এরপরে কিন্তু আমি সুন্দর করে বাইটে লিছি, আর একবার ফিনিশ করে বাড়তে হবে। বাড়ানোর পরে দেখছেন এমন হুক নকটা করে বাড়তে হবে, বেশি একটা ফাইনা ফাইনা করলে কিন্তু এমন এই যে দল হবে না, যেমন এমনভাবে শুকনা করতে হবে যাতে এরকম একটা ডো তৈরি হয়। আর ডো হওয়ার ফলে এটা যেমন রোল করতে পারি। লম্বা লম্বা লাডিকাটি বানালিছি, লাডিকাটি বানানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কড়াই নেমেছে একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি পানি। আর এই পানির মধ্যে আমি একটা নীল কালার দিয়ে দেবো, নীল কালার ফুড কালারটা দিব। আপনারা চাইলে অন্য কালারে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ফুড কালারটা একটু কম করে দিলাম, আর চাইলে কিন্তু আর একটু বাড়ায় কমায় দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবার এই পানিটা যখন বলো এরপর এরপরে কিন্তু দিয়ে দেবো আমি এই যে লাডিকাটিগুলো দিয়ে লাড়াছাড়া করবো। এটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ না হইব, ভালো করে সিদ্ধ হইতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ না হইব ততক্ষণ তো আবার একটু লাড়াছাড়া করতে হবে। সিদ্ধ ভালো করে না হইলে কিন্তু এগুলো কাটতে অনেক অসুবিধা হয়ে যাবে। পিঠাটা কিন্তু খুব একটা খরচ নেই, চাইলে কিন্তু আপনি অনেক দিন ধরে বানায় রাখতে পারেন। মনে করেন একবার কষ্ট করে বানাইলে 1 বছর 1.5 বছর 2 বছর কিছু হইব না। একবার ঝুনঝুনা ফুনঝুনা বানাইলে শুকায় পালা করে ঝুনঝুনা বানাইতে, তাহলে দেখবেন 1-2 বছর কিছু হইব না। একটা বইয়ের মধ্যে রেখে দেবেন, যখন মন চায় তখন বেজে বেজে খেলে নিতে পারবেন। তো এই পিঠাটা বানাইতে গেলে একটু বাড়াবাড়িটা কষ্ট লাগে, কারণ বাড়তে গেলে যে পরিমাণ গামটা শরীর থেকে জ্বরে, এই কষ্টটাই সহ্য করতে পারি না। কিন্তু একবার চিন্তা করে দেখি যে একবার বানায় রাখলে বইম বইরা, তারপরে কিন্তু দেখেছে সারা বছর খাওয়া যায়, এটাই একটা সুবিধা। অনেকগুলোকে আরেকটা কথা কইতে বই লেগেছে, আমি এটা যখন বাড়ছি তখন কিন্তু এটার মধ্যে লবণ দিয়ে দিছি। আপনারা আবার লবণ ছাড়া বানায় না, এবার অন্য খাইয়ে মজা পাইবেন না। এবার করবেন বেটি কি বানালো, বেটিতে লবণ টবণ দেয় না রেসিপির মধ্যে, হেলে আমিও দিই না। এরপরে কিন্তু আবার আপনারা ফসতেবেন না, একটু লবণটা দিয়ে লেন বুদ্ধি করে। যাই হোক, এই তো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এগুলো কি করবো, দুই আলুম বালা করে দুই লইতে করে দুই আমি মনে করেন উপরে পিছিল পিছিল হয়ে যাবো। এই পিছিল যে পদার্থটা সেটা কিন্তু হালাই দিতে ভালো করে কসলায় মশলায় দুমো, কিন্তু আবার ভালো করে কসলায় বেশি কসলায় দিতে গিয়ে আবার ভাঙ্গা ভাঙ্গা লাইন না। এবার মোটামুটি একটু ঠান্ডা পানির মধ্যে দিয়ে কসলায় দুইলে কিন্তু একটা পিছিল জিনিসটা যাবো। যাওয়ানোর পরে কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিলে এটা যখন সেট হয়ে যাবো, ঠান্ডা হয়ে যাবো। এরপরে কিন্তু কাটতে অনেকটা সুবিধা হবে, কারণ কাটতে সুবিধা না হলে কিন্তু আপনি শান্তি পাবেন না। কাটতে আসলে কাটাটাই অনেক কঠিন একটা জিনিস, এটা অনেকে ভালো করে পারেও না। মনে করবেন যে সহজ লাগে কাটতে, একবার যত পাতলা পাতলা করে কাটবেন ততই আপনি সুবিধা দেবে। যত পাতলা করবেন ততই এটা চিপসটা একবার সুন্দর মতন ফুললে উঠবো। আর আমি কিন্তু অত বেশি পাতলা করে কাটতে পারি না, কাটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো, ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা পরে রাখানোর পরে দেখবো যে মোটামুটি সেট হয়ে গেছে। এবার কাটতে একটা সুবিধা হয়ে যাবে। পিঠাটা কিন্তু একবারে সহজ একটা রেসিপি, আর সহজ যেমন এবারে খরচও নাই। এমন একটা খরচ ছাড়া পিঠা কিন্তু কেউ না বানাই থাকতে পারবেন না। আমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আর অবশ্যই লাইক দেওয়ার আগেও কিন্তু কয়ে দিতেছি, আপনারা যদি ভালো না লাগে কিন্তু আপনাকে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ জোরজবরদস্তি করতেছে না ভিডিও দেখানোর লেগে। তারপরে এই যে দেখেন আমি তেল দিয়ে লইছি, তেলটা কিন্তু দিতেই অবশ্যই। যদি আপনি বটিটার মধ্যে তেলটা না দেন তাহলে কিন্তু এটা কাটতে অসুবিধা হবে। আর অনেকে ছুরি দিয়েও করে, তবে ছুরি থেকে বটিতে বেশি ভালো করে পারবেন, পাতলা করে করবেন। এই যে করলাম, যত বেশি পাতলা করবেন তত বেশি ভালো হবে আপনার এই পিঠাটা। আর এই তো দেখেন আমার কিন্তু হগলডি পিঠা কাটা মোটামুটি হয়ে যেতেছে। কাটাটা কিন্তু এত একটা সুন্দর নেই, পাতলা হয় না, এই লেগেই তো অসুবিধা লাগতেছে দেখতে। আর হুগাইলে কিন্তু আবার অনেকটা সিমা যাবে, আবার যখন বাজবেন তখন কিন্তু আবার অনেকটা হুইলা যাবে, কোনো ব্যাপার না। আমি কিন্তু এটা বারান্দা কিছুটা শুকাইছি, আর চুলার নিচে বেশিরভাগ দিয়ে শুকাই দিছি, কারণ চুলার নিচে দিয়ে শুকাইলে একটু তাড়াতাড়ি মচমচ হয়ে যায়। আবার আমার মতন কেউ ভাত বয়ে দিয়ে আইফোন হেবরে কিন্তু পানি পইরা নিচে দিয়ে সব ভিজে যাবে। এই জিনিসটা আমার লগে প্রায় সময় দেখছে, নিচে দিছি হুগানোর লেগে নিচে দিয়ে রাখছি। এরপর কি হচ্ছে, আমি রুমে বইরি চারিদিক দিয়ে ভাত বলো হয়ে গেছে এটির উপরে। তাহলে লাভ হইলো কি, আমার যেটুকু হুগাইছে সেটুকু আবার মনে করেন ভিজে গেছে এরকম। আবার আমার মতন ব্যাকলের মতন কাম করেন না। তো এগুলো আমি কিছুটা বারান্দার মধ্যে দিছি। আমার বারান্দা আবার মোটামুটি ভালো রোদ আছে, রোদের মধ্যে একটু দিয়ে রাখছিলাম। দেওয়ানোর পরে দেখতেছি 1 ঘন্টা রোদে কোনো কিছু হয় না। এরপরে চুলার নিচে দিছি, চুলার নিচে দিয়ে বিশেষ করে ভালো করে শুকাইছে, আর একের জঞ্জনা করে শুকাই দেবো, নাহলে কিন্তু হোতেলে হয়ে যাবো কাপড়। এরকম বন্ধুগণ মনটা লেগে এমন খারাপ হয়ে গেছে জানেন, কত বছর ধরে মনে কাম করতেছি, পেজে কোনো সফলতা পাচ্ছি না, এই লেগে বেশি বিরক্ত হয়ে গেছে। আর এত বিরক্ত হয়ে গেছে যে ফেসবুক আমার চিনি না। ফেসবুক মামু যে কি বুঝে কি জানে, আল্লাহ জানে। ফেসবুক মামু কি বুঝে না, আমি যে হের বইনের মাইয়াটা, এরপরেও কিন্তু আমার ফেসবুকে কোনো কিছু বোঝে না, আমার কোনো সফলতা দিতেছে না। জানি না আর কত ধৈর্য ধরা থাকতে হবে, এটা কোনো মানুষের ধৈর্য হারা হয়ে গেছে এখন। আর ধৈর্যের মধ্যে আমার মনে হইতেছে না যে ধৈর্য কি একটা কঠিন জিনিস, এত ধৈর্য মানুষ কিভাবে ধরে, এটা কি কোনোভাবে সম্ভব নাকি? তাই যাই হোক, ভিডিও তো দিতেই আছে, কোনো ভিডিও ভাইরাল হওয়ার কোনো খবর নাই। যা মন চায় তাই করো। ফেসবুক বোঝে না কিন্তু আমি যে কি পরিমাণ থ্যাতলা। আরে ফেসবুক মামু তুই তো বোঝস না আমি কি পরিমাণ থ্যাতলা, আমি কিন্তু ঠিকই আদায় করে সারমো। আমি কম পরিশ্রম করে নিই, 1 বছর ধরে পরিশ্রম করতেছি, 1 বছরের বেশি হয়ে গেছে, 1 বছর 2 মাস 3 মাস হয়ে গেছে, কয়দিন হয়েছে হেডও কিন্তু আমার গণা আছে। ফেসবুক মামু একটু দেখে রেখো আমার। মামুর লগে কথা কইতে কইতে আমার পিঠা কিন্তু বাজা হয়ে গেছে, মুচমুচ হয়ে গেছে। আল্লাহ হাফিজ।